গভীর মনোযোগ মুসলমান, দেখুন সাহাবারা শুধু নামাজ পড়েন নাই, সাহাবারা শুধু রোজা করেন নাই, আল্লাহর নবীজির সাহাবারা যেমন রাতের বেলা তাহাজ্জুদ পড়েছেন, আবার রোজা থেকে আল্লাহর দিন কায়েমের জন্য দিনের বেলা জিহাদের ময়দানে ঝাঁপায়া পড়েছে। বদরের যুদ্ধ, এই যুদ্ধের দিকে একবার তাকান। ইসলামের প্রথম যুদ্ধ, সুবহানাল্লাহ কোন? এটা কোন মাসে অনুষ্ঠিত হয়েছিল? রমজান মাসে। কোন মাসে? মাশাআল্লাহ, একজন বলেছে 17ই রমজান। কত রমজান? গভীর মনোযোগ মুসলমান, আল্লাহর নবী বদরের যুদ্ধে 313 জন সাহাবী নিয়ে প্রস্তুতি হচ্ছেন, আর কাফের বেঈমানদের সেই তাদের সৈন্য সংখ্যা হলো 1000-এর চাইতে বেশি। কথা কোন ঠিক কিনা? আল্লাহর নবী যে পেরেশানি হয়ে গেলেন, চিন্তিত হয়ে গেলেন, কারণ এটা ছিল ইসলামের প্রথম যুদ্ধ। এক পরিবার থেকে ইসলাম কবুল করেছে, আর এক পরিবার থেকে ইসলাম কবুল করে নাই। এখন এই দুই পরিবারের মধ্যে যুদ্ধ হবে। কথা বলেন ঠিক কিনা? পিতা ইসলাম কবুল করেছে, পুত্র ইসলাম কবুল করে নাই। এখন পিতা পুত্রের মধ্যে যুদ্ধ হবে। এক ভাই ইসলাম কবুল করেছে, আরেক ভাই ইসলাম কবুল করে নাই। এখন দুই ভাইয়ের মধ্যে যুদ্ধ হবে। আল্লাহর নবীজি পেরেশান হয়ে গেলেন, এই যুদ্ধে মুসলমানদেরকে কেমন করে উদ্বুদ্ধ করবে? এটা সহজ বিষয় নয়। একই পরিবারে, একই ঘরে থেকে, একই প্লেটে খেয়ে এক ভাই আরেক ভাইয়ের বিরুদ্ধে অস্ত্র ধরবে, এটা এত সহজ ছিল না। কথা কোন ঠিক কিনা? গভীর মনোযোগ মুসলমান, আল্লাহর নবী চিন্তিত হয়ে গেলেন, আল্লাহর নবীজি পেরেশানি হয়ে গেলেন। আল্লাহর নবীজির টেনশন দেখে একজন সাহাবী, নাম তার মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হাত তুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সুবহানাল্লাহ কোন? ইনতাদাবনা ইয়া রাসূলুল্লাহ হাইসুমা তাশা আই হাইসুমা আমারাকাল্লাহ। চিৎকার দিয়ে বলে না আল্লাহু আকবার। আল্লাহর নবীজির সাহাবী, যুবক সাহাবী মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত তুললেন, ও নবী, চিন্তা করবেন না, টেনশন করবেন না, আমরা মুসা আলাইহিস সালামের কওমের মতো বলবো না। ফাকালা বানু ইসরাঈল লিমূসা আলাইহিস সালাম, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। ও নবী, আমরা মুসা আলাইহিস সালামের কওমের মতো বলবো না, ও মুসা, তুমি আর তোমার আল্লাহ মিলে যুদ্ধ করো, আমরা ঘরের মধ্যে বসে থাকি। নবী, আমরা এমন কথা বলবো না, বরং আমরা বলবো, বাল ইযহাব আনতা রাব্বুকা ফাকাতিলান ইন্না মাকুমা মুকাতিলুন। ও নবী, বরং আমরা বলবো, আপনি আমাদের নিয়ে চলুন, আমরা কাফেরদের বিরুদ্ধে, মুনাফিকদের বিরুদ্ধে লড়াই করে যাব ততক্ষণ পর্যন্ত, মাদামাত আইনুম মিন্না তাবাররা, যতক্ষণ পর্যন্ত একটা চোখের পলক পড়বে, যতক্ষণ পর্যন্ত একটা চোখের পাতা নড়বে, ততক্ষণ পর্যন্ত আমরা কাফেরদের বিরুদ্ধে লড়তে থাকব। জোরে জোরে কন্যা বাবা সুবহানাল্লাহ। আল্লাহর নবীজির যুবক সাহাবী যখন এই কথা বললেন, আল্লাহর নবীজি খুশি হয়ে গেলেন। আল্লাহর নবীজি বললেন, ও সাহাবীরা, তোমাদের মনের অবস্থা যখন এই, কুমু বিনা ইলা জান্নাতি, চলো আমার সাথে জান্নাতের দিকে, যে জান্নাতের প্রশস্ততা কারদুহা কারদিস সামাওয়াতি ওয়াল আরদ, এই আকাশ এবং জমিনের চেয়ে অনেক বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। যুবক ভাইয়েরা, জান্নাত পাওয়ার আশায় যুদ্ধ করেছেন সাহাবারা, আর আজকালকার যুবকেরা জিহাদ করে মেয়েদের জন্য, প্রেম করার জন্য। কথা কোন ঠিক কিনা? আহা, এই যে কয়েকদিন আগে
আমাদের বগুড়ার ঘটনা। এই বগুড়ার একজন মাদ্রাসার টিচারের ছেলে, নাম তার সাদ। এই সাদ ছেলেটা মাদ্রাসায় পড়ার পরেও তার নিজের মাকে হত্যা করেছে। তাকে বলা হলো, কেন তুমি হত্যা করছো? কয়, আমি একটা মেয়ের সঙ্গে প্রেম করি। নাউজুবিল্লাহ কন। এখন মেয়ের সঙ্গে প্রেম করলে মেয়েরা কিন্তু খুব চালাক, ওরা কিন্তু একটা টাকা খরচ করে না, সব ছেলেদের পকেটের উপর দিয়ে ঝাড়ে। কথা কন ঠিক কিনা? ফুচকা খায়, এইটা খায়, সেটা খায়, ওরে বাপরে বাপ, জীবনে বিল দেয় না। যা খরচ করে সব ওই পোলাপানের পকেটের খরচ হয়। কথা কন ঠিক কিনা? তুমি যার লাহাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। ঠিক কিনা বলেন? কোন লাভ আছে? তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে, ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। যুবক অনেকে আছে যে, হুজুর কোরআনের মাহফিলে একটা টাকা আমি দিই না, কিন্তু প্রেমিকা যখন মিস কল মারে বাপের পকেট থেকে টাকা চুরি করে ও ফ্ল্যাক্সি মারে। কথা কন ঠিক কিনা? বিশ্বাস করেন মুসলমান, এই দোষ কিন্তু শুধু সন্তানের না, এই সন্তানদেরকে, অনেক সন্তানদেরকে নষ্ট করতেছে তাদের পিতামাতা। কথা কন ঠিক কিনা? ছেলে মেয়ে বলতেছে, বাবা পড়াশোনা করার জন্য আমার স্মার্টফোন লাগবে। কি ফোন? জোরে বলেন, কি ফোন? স্মার্টফোন। কি করবে? ইন্টারনেটে পড়াশোনা করবে। কিন্তু সেট যখন বাবা রিক্সা চালক, গাড়ি চালক, অনেক কষ্ট করে একটা মোবাইল ফোন কিনে দিয়েছে, এখন ছেলেটা আর পড়াশোনা করে না, ঘরের দরজা লাগায় দিয়া ফেসবুকে চ্যাটিং করে। কথা কন ঠিক কিনা? আর বাংলাদেশের মেয়েরা কিন্তু খুব চালাক। আল্লাহ কোরআনেও বলছেন, ইন্না কাইদা কুন্না আযীম। মেয়েদের চক্রান্ত হলো অনেক বড় চক্রান্ত। কথা কন ঠিক কিনা? এই মেয়ের বয়স হলো 50 বছর, ফেসবুকে অ্যাকাউন্ট খুলে একেবারে একটা সুন্দর মেয়ের ছবি দিয়ে লিখেছে মিস অ্যাঞ্জেলা। যুবকেরা এইটা নিয়েই পাগল। নাউজুবিল্লাহ কবেন না? আহা, বিশ্বাস করো যুবক, যেই মেয়েটার জন্য তুমি সময় নষ্ট করছো, যেই মেয়েটার জন্য তুমি টাকা নষ্ট করতেছ, 1 বছর 2 বছর প্রেম করার পরে ওই মেয়েটার যখন ডাক্তার ইঞ্জিনিয়ার ছেলের পক্ষ থেকে বিয়ের প্রস্তাব চলে আসবে, তখন কিন্তু তোমারে ছাকা দিয়া ওই ডাক্তার ইঞ্জিনিয়ার ছেলের হাত ধরে চলে যাবে। তখন তুমি ছাকা খায়। অনেক যুবক দেখেন দেবদাস হয়, দেবদাস হয় গান ধরে, কেন পিরিতি বাড়াইলা রে বন্ধু, সেরে যাইবা যদি। চিৎকার দিয়ে বলেন না নাউজুবিল্লাহ। মুসলমান হাসির জন্য বলছি না যুবক। এই যে বগুড়ার সাদের কথা বললাম, এই সাদ প্রেমের জালে আটকিয়ে মাঝে মধ্যেই মায়ের কাছে টাকা চাইতো, মা সহ্য করতো না, বাপের পকেট থেকে টাকা চুরি করতো, মা ধরে ফেলতো। মাঝে মধ্যেই বকাঝকা হতো। যেই দিন এই ঘটনা ঘটবে, যেই দিন সে তার মাকে হত্যা করবে, ও যুবক একটু ব্রেন দিয়ে ওয়াজটা শোনার চেষ্টা করো। সেদিন সকালবেলা তার মায়ের সাথে ঝগড়া হয়েছে। কয়, মা 500 টাকা লাগবে, তাড়াতাড়ি টাকা দে। এখন মা তো জানে এই ছেলেটা এই টাকা নিয়ে মেয়ের পেছনে খরচ করবে। কথা কোন ঠিক কিনা? মা টাকা দেয় নাই। দেখেন মুসলমান ও যুবক, মেয়ের পাল্লাই পড়লে কেমন করে জীবন নষ্ট হয়ে যায়। এই সাদের মধ্যে একটা ক্ষোভ জেগে যায়, আমার মা আমাকে টাকা দিল না, সুতরাং মায়ের সাইজ করব। বাজান, সত্য ঘটনা। এই ঘটনা আপনারা কেউ দেখেন নাই, জানেন না? নিজের সন্তান মাদ্রাসা থেকে এসে মা সন্তানের জন্য তরকারি করতেছে, সন্তান আসলে খাবার চাবে, খাওয়াবে। বাজান, মা যতই রাগ করুক না কেন, মা কিন্তু বেশিক্ষণ রাগ করে থাকতে পারে? কি বলেন, পারে? বিদেশ থেকে সন্তান যখন আসি, সবাই মনে করে আমার জন্য কি নিয়ে আসছে, আমার জন্য কি নিয়ে আসছি।
সবাই লাগেজ খোলার দিকে তাকায় থাকে, আর জনম দুঃখিনী মা সন্তানের চেহারার দিকে তাকায় বলে, বাবা অনেকক্ষণ বুঝি খাওয়া হয় নাই, আগে তোর খাবারটা রেডি করেছি। ঠিক কিনা বলেন? ওরে খাওয়াইয়া ক্ষীর দধি দুগ্ধ, হুজুর বাবাই করছ মুগ্ধ, জ্যান্ত বাপ তোর অনাহারি রয়, ওরে স্বর্গপুরে ছাই হবে রে মা বাবার বেদনায়। ঠিক কিনা বলো যুবক? এই জনম দুঃখিনী মা সন্তানের জন্য তরকারি কুটতেছে, সন্তান আসবে খাবার চাইবে, হয়তো তার ক্ষুধা লেগেছে। ও যুবক, একটু বিবেকের দিকে তাকাও, বিবেক দিয়া চিন্তা করো। এই সাত মা বসে বসে তরকারি কুটতেছে, পেছন থেকে তার নাকটা চেপে ধরেছে, নাউজুবিল্লাহ কন। নিজের মাকে চেপে ধরে শ্বাস বন্ধ করে মাকে হত্যা করেছে। শুধু হত্যা করে ক্ষান্ত হয় নাই, ওদের বিশাল বড় ডিপ ফ্রিজ, ওই মায়ের লাশটা ডিপ ফ্রিজের মধ্যে সে রেখে আটকায়া দিয়েছে। ডিপ ফ্রিজের মধ্যে নিজের মায়ের লাশটা ফেলেছে। এরপর সে আবার নাটক সাজিয়েছে। সে বাইরে গেছে, বাইরে থেকে সে বলতেছে, আমার বাড়িতে আমার মাকে খুঁজে পাচ্ছি না। সে কুড়াল দিয়া তাদের যে স্টিলের আলমারিটা, এটাকে আঘাত করে একটা ডাকাতির একটা নাটক সাজিয়েছে। জোরে কর নাউজুবিল্লাহ। দেখেন, সাদ হলো নিজের মায়ের সন্তান। ঠিক কিনা বলেন? সে ক্যামেরার সামনে সুন্দর করে বলতেছে, আমার মাকে ডাকাতরা মেরেছে, আমি বাইরে থেকে সে দেখতেছি মা নাই। কেঁদে কেঁদে বলতেছে, ও সাংবাদিক ভাইয়েরা, আপনারা সবাই দোয়া করবেন, গোটা দেশবাসী দোয়া করবেন, আমার মাকে যেন আল্লাহ শহীদের মর্যাদা দেয়। নিজের সন্তান নিজের মাকে ডিপ ফ্রিজের মধ্যে মেরে ফেলে আবার গোটা জাতির কাছে বলতেছে, আমার মায়ের জন্য দোয়া করবেন, আমার মাকে যেন আল্লাহ শহীদের মর্যাদা দেয়। নাউজুবিল্লাহ কবেন না? বিশ্বাস করো যুবক, এই সাদকে যখন ধরে নিয়ে গেল, এই সাদের জীবনটা কিন্তু নষ্ট হয়ে গেল। এখন বলো তো যুবক, যেই মেয়েটার পিছনে সে টাকা নষ্ট করেছে, ওই মেয়েটাকে তার জন্য বসে থাকবে? কি বলেন, থাকবে? ওই মেয়ে কিন্তু অলরেডি ওর নাম্বার সব ব্লক করে দিয়ে সে পালাইছে। কথা কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমি যুবকদেরকে জন্য বলি, যুবক, যদি খরচ করতেই হয় আল্লাহর রাস্তায় খরচ করো। যদি সময় দিতে হয় মেয়েদের পিছনে নয়, ইসলামী আন্দোলনের পক্ষে তুমি সময় দাও। কথা বলেন ঠিক কিনা? ও যুবক শোনো, যদি তোমাকে সময় দেয়া লাগে আল্লাহর ঘর মসজিদের মধ্যে সময় দাও। ও যুবক, টাকা পয়সা যদি খরচ করতেই হয় প্রেমিকার পিছনে খরচ করো না। ও যুবক, ওই 1000 2000 খরচ করার প্রয়োজন নাই। তুমি বাজার থেকে একটা কমলা লেবু কেনো, এই কমলা লেবু কিনা নিয়া নিজের মায়ের মুখে উঠায় দাও, বৃদ্ধ বাবার মুখে উঠায় দাও। তোমার মা তোমার বাবা তোমার দিকে তাকায় একটা মুস্কি হাসি দিবে, সঙ্গে সঙ্গে তোমার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যাবে। তবে এই সন্তানদেরকে চরিত্রবান করার জন্য পিতামাতার একটা ভূমিকা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আহা, এখন বাপ মা নিজেও কোরআন পড়ে না, সন্তানকেও কোরআন শিখায় না। কথা কোন ঠিক কিনা? এই যে মুরব্বীরা বলতে পারবেন, আগে যখন আমরা সকালবেলা বাইরে যেতাম, আজ থেকে 10 বছর 20 বছর আগে, প্রত্যেকটা বাড়ি থেকে গুনগুন করে মায়েদের কণ্ঠে কোরআন তেলাওয়াত ভেসে আসতো। কথা কোন ঠিক কিনা? এখন আর কোরআন তেলাওয়াত ভেসে আসে না, কারণ মা রাত জেগে জেগে স্টার জলসা জি বাংলা দেখে। কথা কোন ঠিক কিনা? মায়েদের মধ্যে আর কোরআন নাই, কোরআনের একটা সূরা মুখস্থ নাই, কিন্তু স্টার জলসার মধ্যে কখন কোন সিরিয়াল সব মুখস্থ। কথা কোন ঠিক কিনা? সকালে সময় পাই না, মক্তবে মসজিদের হুজুর ডাকে, মক্তবেও বাচ্চাদেরকে পাঠাই না। দু একটা জায়গা থেকে আওয়াজ আসে, তবে সেটা কোরআনের আওয়াজ নয়, সেটা হলো গানের আওয়াজ। কথা কোন ঠিক কিনা? বাচ্চাকে দিয়ে গান শিখাই, গানের মাস্টার রাখছে 10,000 টাকা দিয়ে। সকালে এসে সা রে গা রে গা মা গা মা পা মা পা ধা পা ধানি ধানি সা, এগুলো চলতে থাকে।
নাউজুবিল্লাহ কবেন না। বিশ্বাস করো মুসলমান, এই গানের মাস্টার 10,000 টাকা দিয়ে রাখছে, সমস্যা নাই। ইংলিশ পড়াই, ফিজিক্স কেমিস্ট্রি পড়াই 5,000 10,000 টাকা দিয়ে প্রাইভেট দেয়, সমস্যা নাই। কিন্তু কোরআনুল কারীম শেখানোর জন্য যেই হুজুরটারে রাখছে মাসে 200 টাকা দিতে পারে না, এরকম পিতামাতা আছে না নাই? আবার টাকা দেওয়া সঙ্গে হুজুর আমি না শুনছি কোরআন শরীফ পড়া টাকা নেওয়া জায়েজ নাই। মানে গান শিখাচ্ছে সমস্যা নাই, ইংলিশ শিখাচ্ছে সমস্যা নাই, কিন্তু কোরআন শিখানোর বেলায় ফতোয়া খুঁজে যে কোরআন শরীফ পড়া টাকা নেওয়া জায়েজ আছে না নাই, কথা কোন ঠিক কিনা? এজন্য আমি মায়েদেরকে বলো, মা ও আমার আব্বা জান শোনেন, আর বসে থাকলে চলবে না। আপনার ছেলেটা আপনার মেয়েটার দিকে খোঁজ রাখার দরকার আছে না নাই? আপনি মসজিদে এসে দোয়া করে আল্লাহ আমারে জান্নাত দাও, আল্লাহ আমারে জান্নাত দাও, আর আপনার ছেলেটা আপনার মেয়েটা কার সঙ্গে মোবাইলে কথা বলে এই খবর আপনি রাখেন না, আপনার নামাজ কবুল হয় না, হয় না, হয় না, কথা বলেন ঠিক কিনা? পিতামাতাদেরকে বলি, আজ থেকে আপনারা খোঁজ রাখবেন আপনার সন্তান, আপনার ছেলেটা, আপনার মেয়েটা কার সঙ্গে মোবাইলে কথা বলে, কথা কোন ঠিক কিনা? ও যুবক, মেয়েদের পিছনে সময় দেওয়ার দরকার নাই, সময় দিতে হবে আল্লাহর পথে, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা আমার, আমি যে কথা বলছিলাম, আল্লাহ নবীজির যুবক সাহাবী বলছেন, ও নবী চিন্তা করবেন না, টেনশন করবেন না, আমরা ততক্ষণ পর্যন্ত জিহাদের ময়দানে লড়াই করব, মাদামাত আইনুম মিন্না তাবাররা, যতক্ষণ পর্যন্ত একটা চোখের পলক পড়বে, যতক্ষণ পর্যন্ত একটা চোখের পাতা নড়বে, ততক্ষণ পর্যন্ত আমরা জিহাদের ময়দানে কাফেরদের বিরুদ্ধে লড়তে থাকব। জোরে জোরে কন্যা বাবা সুবহানাল্লাহ। গভীর মনোযোগ মুসলমান, আল্লাহর নবী এটা শুনে বললেন, কুমু বিনা ইলা জান্নাতি, ও আমার সাহাবারা তোমরা চলো আমার সাথে জান্নাতের দিকে, যার প্রশস্ততা কারদুহা কারদিস সামাওয়াতি ওয়াল আরদ, এই আকাশ এবং জমিনের চাইতে অনেক বেশি। আল্লাহর নবী যখন এমন কথা বললেন, আল্লাহর নবীর একজন সাহাবী ফাকামা উমাইর বিন হামাম ওয়া কানা ইয়াকুলুত তামার, আল্লাহু আকবার বলেন। হযরত উমাইর বিন হামাম একজন যুবক, তিনি খুরমা খাচ্ছিলেন, খুরমা খেতে খেতে বললেন, ও নবী কি আশ্চর্য, মা আজমালাহু ওয়া আহসানাহু, কি আশ্চর্য, কি সুন্দর কথা শোনালেন। কারদুহা কারদিস সামাওয়াতি ওয়াল আরদ, এই আকাশ এবং জমিনের চাইতে অনেক বড় জান্নাত, ও নবী সুতরাং আর বসে থাকলে চলবে না, এই খেজুর খেতে গেলে আমার দেরি হয়ে যাবে, জান্নাতে যেতে দেরি হয়ে যাবে। এই কথা বলে উমাইর বিন হামাম হাতের কোরমা ফেলে দিয়ে জিহাদের ময়দানে ঝাঁপায়া পড়েছে। আল্লাহু আকবার বলেন। সেই জান্নাত কি এত সহজ? সেই জান্নাতের কথা আল্লাহ বলছেন, বান্দা তোমরা মনে করো না এমনি এমনি তোমরা জান্নাতে চলে যাবে, অথচ আল্লাহ পাক দেখতে চান তোমাদের মধ্যে কারা যুদ্ধ করে আর তোমাদের মধ্যে কারা ধৈর্য ধারণ করে। আমার ভাইয়েরা বলেন তো, যুদ্ধ যেমন ভাবে করা লাগবে তেমন ভাবে ধৈর্য ধরার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আজকে আমরা ধৈর্য ধারণ করি না। আমরা মনে করেছিলাম ওই জালিম সরকার বলেছিল 41 সাল পর্যন্ত থাকবে, আমরা মনে করেছিলাম সত্যি বুঝি 42 সাল পর্যন্ত থাকবে, কথা কোন ঠিক কিনা? কিন্তু চেয়ারের মালিককে আর জোরে বলেন কে? আল্লাহ বললেন, যতই লাফালাফি করস আমি তোরে সামান্য ঘটনা দিয়ে সাইজ করব, কথা কোন ঠিক কিনা? ধৈর্য ধারালে হবে, হতাশ হলে চলবে? আপনি কয়দিন মার খেয়েছেন, কয়দিন আপনি ইসলামী আন্দোলন করেছেন? আমার ভাইয়েরা, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 1 বছর নয়, 2 বছর নয়, 950 বছর দাওয়াত দিয়েছেন এবং মারও খেয়েছেন, কথা কোন ঠিক কিনা? তিনি কি হতাশ হয়েছেন? আল্লাহর নবী
নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ তোমার পয়গম্বর তাদেরকে জান্নাতের পথে ডাকে, আর তারা ধরে ধরে আমায় গিরাই গিরাই মারে। আল্লাহ গো, তুমি এদের ভাসিয়ে দাও সমুদ্র সাগরে। আল্লাহ বললেন, নূহ ভাসাবো একটু পরে, এই ফাঁকে তুমি না একটা নৌকা তৈরি করে, যাতে করে তোমার উম্মতেরা তোমার সাথীরা বাঁচতে পারে। আল্লাহর পয়গম্বর নৌকা তৈরি শুরু করলেন। যখন কওমের লোকেরা প্রশ্ন করে, তখন ও নূহ এই নৌকা কি হবে? বলে প্লাবন হবে, সবকিছু ভাষায় নিয়ে যাবে। কওমের লোকেরা বলে, নূহ প্লাবন হবে যখন ওই যে দেখো পাহাড় দেখা যায়, জিবাল দেখা যায়, ওখানে আমরা পালাবো তখন। আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকা তৈরি কমপ্লিট করলেন যখন, ষড়যন্ত্র করে ওই কওমের লোকেরা ওই নৌকার মধ্যে পায়খানা শুরু করলো। তখন আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়া বললেন, আল্লাহ প্লাবন হবে যখন এই পায়খানাগুলি পরিষ্কার করবে কে? তখন আল্লাহ বললেন, নূহ চিন্তা করো না, টেনশন করো না, আমার নাম আল্লাহ, আমার সাথে দেয় যারা পাল্লা, আমি আল্লাহ রাখি না তাদের ঘাড়ের কল্লা। একটু চিৎকার দিয়ে বলেন না বাবা সুবহানাল্লাহ। ও নূহ ومكروا ومكر الله والله خير الماكرين। ও নূহ ষড়যন্ত্রের ঘুড়ি ওড়াই ওরা, রশি কিন্তু আমি আল্লাহর হাতে ধরা। সময় আসবে যখন আমি আল্লাহ জবাব দেব, তখন আমার ভাইয়েরা একে একে সবার পায়খানা করা হলো সে সোনার বাংলাদেশ। এক বুড়ি থাকলো বাকি, চিন্তা করে আমি আর কেন থাকবো বাকি, বয়স আমার ৮০, হাঁটতে পারি না বেশি, অন্তত গ্রামবাসীর পক্ষে নূহের বিপক্ষে নৌকা একটা সিল মেরে আসি, একটা ভোট মেরে আসি। এই চিন্তা করে ৮০ বছরের বুড়ি নৌকার মধ্যে পায়খানা শুরু করলো। যখন স্লিপ খেয়ে ওই নৌকার মধ্যে পড়ে গেল, তখন আমার ভাইয়েরা পড়ল ৮০ বছরের বুড়ি। আর যখন বের হলো তখন হয়ে গেল ১৬ বছরের ছুরি। এই খবর পৌঁছায় গেল তাড়াতাড়ি, নূহের নৌকার পায়খানা মাখলে যৌবন আসতেছে ফিরি, তোমরা আর কেউ করো না কো দেরি, বোটানিকের মা ফেয়ার এন্ড লাভলি মনে করে মাখো তাড়াতাড়ি। আমার ভাইয়েরা, বাঙালি কিন্তু ফ্রি পাইলে কোনো হুঁশ থাকে? কি বলেন থাকে? চিনি সারা চা খায় না দেখা মেরে দেই, এরকম মুরব্বী এখানে আছে না নাই? গভীর মনোযোগ মুসলমান, এখন যারা পাতলা মানুষ এক ধর্মের নৌকার মধ্যে গিয়ে হাজির, সব পায়খানা মাখা শেষ। এখন যারা মোটা ওরা হেলে দুলে সবার পরে গিয়ে দেখে এক সিটা ফোটাও পায়খানার। এখন মোটা মানুষ পাতলার করার ধরে বলে, বেটা আমরা খাইও বেশি হাগিও বেশি, তোর পায়খানা মাখলি মাখ, আমার পায়খানা গেল কই, তাড়াতাড়ি পায়খানা দে। মোটা পাতলার মধ্যে গন্ডগোল শুরু হয়েছে। আল্লাহ বললেন, নূহ তুমি বলেছিলে পায়খানা পরিষ্কার করবে কে? এখন দেখো পায়খানা না পায়া ওদের মধ্যেই গন্ডগোল শুরু হয়েছে। আসলে নূহ ওরা আমার সাথে বেয়াদবি করেছিল, ডিজিটাল কায়দায় আমি আল্লাহ ওদের সাইজ করলাম ফিজিক্যাল কায়দায়। সেই আল্লাহ আজও আছে না নাই? আছে না নাই? হায় হায়, ওই জালিম সরকার, এই জালিম সরকারের দলের লোক যদি মারাও যায়, ফেসবুক কমেন্টের নিচে লেখে আলহামদুলিল্লাহ। কথা কোন ঠিক কিনা? কেউ মরে গেলে ইন্নালিল্লাহ লেখার বদলে ওই জালিম সরকারের দলের লোকেরা মরলে সময়ের আবর্তনে
এখন ওরা লিখে আলহামদুলিল্লাহ। কথা কোন ঠিক কিনা? এ কেমন জীবন তুমি গঠন করিলা, মরিলেও লোকে বলে আলহামদুলিল্লাহ। কথা কোন ঠিক কিনা? এ কেমন জীবন তুমি গঠন করিলা, মরিলেও লোকে বলে আলহামদুলিল্লাহ। ক্ষমতার বাহাদুরি, ক্ষমতার বাহাদুরি আজ আছে কাল নাই, নম্রদার ফেরাউনেরও পতন হইছে ভাই, নম্রদার ফেরাউনেরও পতন হইছে ভাই। ঠিক কিনা বলো মুসলমান? আমরা ওই টাকলারেও আগেই বলেছিলাম, যেই টাকলার মাথার উপরে ফ্যান পরে টাকলা ফাটছিল, কথা কোন ঠিক কিনা? ও বলেছিল বাংলাদেশের সংবিধান ইসলাম থাকবে না। আমরা বলেছিলাম টাকলা, তোমার চেয়ে বড় নেতা ছিল ফেরাউন। কথা কোন ঠিক কিনা? ফেরাউন টিকতে পারে নাই। তোমার চেয়ে বড় নেতা ছিল নমরুদ, নমরুদ টিকতে পারে নাই। তোমার চেয়ে বড় নেতা ছিল আবু জেহেল, আবু জেহেল টিকতে পারে নাই। ও টাকলা শুনে রাখো, আল্লাহর বিরুদ্ধে ষড়যন্ত্র করছো, তুমিও টাকলা টিকতে পারবা না, পারবা না, পারবা না। কথা কোন ঠিক কিনা? ওই টাকলা কয়েকদিনের মধ্যে সাইজ হয়েছিল। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বললেন টাকলা, নমরুদরে সাইজ করছিলাম ন্যাংনা মশা দিয়া, তোর মতো টাকলারে সাইজ করলাম মাত্র 3 মিনিটের একটা অডিও রেকর্ড ফাঁস করে দিয়া। কয় মিনিটের? নায়িকা মাহিয়া মাহির সঙ্গে রেকর্ড ফাঁস। টাকলার পালানোর আর কোনো রাস্তা, আর কোনো রাস্তা? যারা আল্লাহর জমিনে আল্লাহর সঙ্গে ক্ষমতা দেখাবে, আল্লাহ ওদের দুনিয়াতেই সাইজ করবে। কথা কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? কারণটা হলো মুসলমান, আল্লাহ বললেন বান্দা তোমাদের মধ্যে কারা যুদ্ধ করবার, তোমাদের মধ্যে কারা ধৈর্য ধারণ করবা, আমি আল্লাহ এটা দেখার পরে তোমাদেরকে জান্নাত দিব। কিন্তু মুসলমান, আমাদের সমাজে অনেকেই ছিলেন যারা যেদিকে সুবিধাবাদ জিন্দাবাদ, যেদিকেই বৃষ্টি হতো ওদিকেই ছাতা ধরতো। কথা কোন ঠিক কিনা? একই দেশ ছিল একটা, কিন্তু বিচার হইতো 2 রকম। কথা কোন ঠিক কিনা? দেশ ছিল একটা, বিচার হতো কয় রকম? আমার যুবক ভাইয়েরা, আপনারা জানেন বাংলাদেশের একজন নায়ক, নাম ছিল তার শাকিব খান। জোরে বলেন কি খান? এই শাকিব খান একটা বাচ্চা পয়দা করলো। এই বাচ্চার মায়ের নাম ছিল নায়িকা অপু বিশ্বাস। কথা কোন ঠিক কিনা? এর কয়েকদিন পরে আরেকটা বাচ্চা পয়দা করলো, বাচ্চার মায়ের নাম হলো নায়িকা বুবলি। কথা কোন ঠিক কিনা? দেখলাম তার নিয়ে গানও তৈরি হলো, কেউ ফেরে না খালি পেটে শাকিব বাবার দরবারে। এখন আর পীরের দরবারে যাওয়া লাগে না, যে শাকিব খানের কাছে যায় একটা করে বাচ্চা নিয়ে মিডিয়ার সামনে হাজির হয়। কথা কোন ঠিক কিনা? বলেন তো মুসলমান, ওই শাকিব খানকে বাংলাদেশের কোন বুদ্ধিজীবী, কোন সাংবাদিক, কোন প্রশাসনের লোক এখন পর্যন্ত কি বলেছে ও শাকিব খান তুমি যে বিয়ে করেছো তোমার কাবিন নামাটা কই? কেউ বলছে? কেউ বলেছে? অথচ এই দেশের একজন আলেম, জগৎ বিখ্যাত আলেম আল্লামা মামুনুল হক, তিনি যখন তার স্ত্রীকে নিয়ে বেড়াতে গিয়েছে আগেই জিজ্ঞেস করা হয়েছে তোর কাবিন নামা কই। কথা কোন ঠিক কিনা? তাহলে একই দেশ, বিচার ছিল 2 রকম। নায়িকা পরিমণি যখন জেল থেকে বের হতো, তার হাতের মধ্যে পায়ের মধ্যে মেহেদি লাগানো থাকতো। কথা কোন ঠিক কিনা? যেন কোনো বিউটি পার্লার থেকে বের হচ্ছে। এই একই দেশে মুফতি আমির হামজা, রফিকুল ইসলাম মাদানী, জগৎ বিখ্যাত আলেম যখন জেল থেকে বের হতো, তাদের পায়ের মধ্যে ডান্ডা বেরি লাগানো থাকতো। কথা কোন ঠিক কিনা? আমরা আল্লাহকে বলেছিলাম, আল্লাহ তুমি কি দেখছো না? তুমি কি বিচার করবা না? আল্লাহ বললেন বান্দা একটু দাঁড়াও, ওই জালিম সরকারের পতন ঘটানোর ব্যবস্থা আমি আল্লাহ করে দিচ্ছি। তখন তো আমরা বুঝি নাই, কিন্তু এখন বুঝছি আল্লাহর সঙ্গে দেয় যারা পাল্লা, আল্লাহ পাক তাদেরকে অবশ্যই সাইজ করবে। কথা কোন ঠিক কিনা? এজন্য যুবক ভাইদেরকে বলি, যুবক
আল্লাহর দিন কায়েমের জন্য তোমাকে সময় দিতে হবে, আল্লাহর রাস্তায় তোমাকে সময় দেয়া লাগবে, ইসলামী আন্দোলনের কর্মী তোমাকে হতে হবে। কথা কোন ঠিক কিনা? কারণ আল্লাহর নবীজির যুবক সাহাবারা তারা কিন্তু আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার জন্য সব সময় প্রস্তুত থাকতেন। কথা কোন ঠিক কিনা? কেমন রেডি থাকতেন? আল্লাহর নবীজি সেই মওতার যুদ্ধের দিকে তাকান। আল্লাহর নবীজি বললেন, সাহাবীরা শোনো, এই মওতার যুদ্ধে প্রথম সেনাপতির দায়িত্ব পালন করবে যায়েদ। আমার পালক পুত্র যায়েদ, তুমি কোথায়? যায়েদ হাত তুলে বললেন, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ, আমি জিহাদের জন্য প্রস্তুত হয়ে আছি। আল্লাহর নবীজি বললেন, দ্বিতীয় সেনাপতিত্বের দায়িত্ব পালন করবে আমার চাচাতো ভাই জাফর। জাফর তুমি কোথায়? জাফরও দাঁড়ায় গেলেন। সুবহানাল্লাহ কবেন না? আল্লাহর নবীজি এবার বললেন, তৃতীয় নাম্বার সেনাপতিত্বের দায়িত্ব পালন করবে আব্দুল্লাহ বিন রওহা। রওহা তুমি কোথায়? রওহাও দাঁড়ায় গেলেন। আমার ভাইয়েরা, আল্লাহর নবীজি এই তিন সেনাপতিকে বললেন, সেনাপতিরা শোনো, তোমরা বাড়ি থেকে বিদায় নিয়ে আসো, কারণ তোমাদেরকে জিহাদের ময়দানে যাওয়া লাগবে। সাহাবারা বুঝতে পারলেন, প্রত্যেক জিহাদে একজন করে সেনাপতি রাখা হয়, এই যুদ্ধে তিনজন সেনাপতি রাখা হলো। আর শেষে আল্লাহর নবীজি বললেন, তোমরা বিদায় নিয়ে আসো। ও সাহাবারা, এই তিনজন সেনাপতি যদি শহীদ হয়ে যায়, তোমাদের পক্ষ থেকে আরেকজন সেনাপতি তোমরা বানায় নিও। এই কথা বলার সঙ্গে সঙ্গে সাহাবারা বুঝতে পারলেন, এই তিনজন সেনাপতি জিহাদের ময়দানে শহীদ হয়ে যাবে। ও আমার যুবক ভাইয়েরা, জান্নাত এমনি মিলবে না। আল্লাহর নবীজি বললেন, তোমরা দেখা করে আসো। আল্লাহর নবীজির প্রথম নাম্বার সেনাপতি যায়েদ হাত তুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার পিতা, আমাকে আদেশ করেছেন, আর আমার মা আয়েশা ঘরের মধ্যে থেকে শুনেছে, আমাকে আর কোথাও যাওয়ার প্রয়োজন নাই। এরপরে আল্লাহর নবীজির দ্বিতীয় সেনাপতি, মওতার প্রান্তরে দ্বিতীয় সেনাপতি জাফর চলে গেলেন বাড়িতে। হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিরে ডাক দিয়া বললেন, প্রাণের বিবি, একটু আমার কথা শোনো। হুজুর আমাকে জিহাদের ময়দানে সেনাপতি নিযুক্ত করেছেন। বন্ধুরা আমার, গভীর মনোযোগ। আল্লাহর নবীজির সাহাবী হযরতে হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে গেলেন। বিবিরে ডাক দিয়ে বললেন, প্রাণের বিবি, একটু আমার কথা শোনো। হুজুর আমাকে মওতার যুদ্ধে দ্বিতীয় সেনাপতিত্বের দায়িত্ব দিয়েছে। ও বিবি, বিদায় নিতে চলে আসলাম। আল্লাহর নবীজির সাহাবী জাফর এই কথা যখন বললেন, আমার ভাইয়েরা সঙ্গে সঙ্গে বলতেছে, ও প্রাণের স্বামী, আপনি জিহাদে যাবেন, আমি আপনাকে নিষেধ করব না, বরং আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ পাক যেন আপনাকে গাজী বানায়া আমার বুকে ফিরাইয়া দেয়। এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি বের করে মৃদু আঘাত দিয়া বিবির হাতে তরবারির উল্টা পিঠ দিয়ে মৃদু আঘাত করলেন। এরপরে বললেন, বিবি, উল্টা দোয়া করো না, উল্টা দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ এই যুদ্ধে আমাকে দ্বিতীয় সেনাপতিত্বের দায়িত্ব দেয়া হয়েছে। আমার আগেও একজন আছে, পরেও একজন আছে। নির্ঘাত আমি এই যুদ্ধে শহীদ হয়ে যাব। এই জীবনে তোমার সঙ্গে আর আমার দেখা হবে না। ও আমার যুবক ভাইয়েরা, গভীর মনোযোগ দেন। এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বিবি, সন্তানদেরকে রেখে গেলাম, আমার সন্তানদেরকে তুমি
দিনের পথে মানুষ করো। এই কথা বলে হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি থেকে বিদায় নিয়ে চলে গেলেন। বিবি কান্দে, ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা আব্বা আব্বা বলে চিল্লায় আর কাঁদে। হযরত জাফর একবারও পিছে ফিরে তাকায় দেখলেন না কারা কাঁদে। আল্লাহু আকবার বলেন। এরপরে মৌতার প্রান্তরে তৃতীয় সেনাপতি আব্দুল্লাহ ইবনে রওহা তিনিও বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়া বিবির ডাক দিয়া বললেন, প্রাণের বিবি, একটু আমার কথা শোনো। আমার ভাইয়েরা ও আমার যুবক ভাইয়েরা, দেখেন আব্দুল্লাহ বিন রওহা নতুন বিবাহ করেছিলেন। ওই দিনে ছিল তার প্রথম বাসর রাত। বাড়িতে গিয়া দেখে বিবি ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করেন। সুবহানাল্লাহ বলেন। ঘরের মধ্যে বিবি কোরআন তেলাওয়াত করতেছিলেন। আব্দুল্লাহ বিন রওহা বাইরে থেকে বিবির ডাক দিয়ে বলে, প্রাণের বিবি, একটু আমার কথা শোনো। হুজুর আমাকে মৌতার প্রান্তরে তৃতীয় সেনাপতি বানিয়েছেন। আমি নির্ঘাত এই যুদ্ধে শহীদ হয়ে যাব। আমার কেমন যেন মনে হয় এই যুদ্ধে আমি আর ফিরে আসতে পারবো না। সঙ্গে সঙ্গে কোরআনুল কারীম পড়া থামায় দিলেন বিবি। ডাক দিয়ে বললেন, প্রাণের স্বামী, আজকেই ছিল আপনার সঙ্গে আমার প্রথম বাসর রাত। ও প্রাণের স্বামী, আপনি আমারও একবারও দেখলেন না, আমিও আপনার চেহারাটা ভালো করে একবারও দেখলাম না। ও প্রাণের স্বামী, আপনি জলদি করে একটু ভিতরে আসুন, আপনার চেহারা খানা আমি একটু ভালো করে দেখে রাখতে চাই। হযরতে আব্দুল্লাহ বিন রওহা বলে, প্রাণের বিবি, আমি এখন ভিতরে যাব না। আমি যদি এখন ভিতরে যাই হয়তো আমার মধ্যে প্রেম জাগবে, জিহাদের ময়দানে যেতে দেরি হয়ে যাবে। সুতরাং আমি যাব না, আমি এখান থেকেই বিদায় নিয়ে চলে যাব। সঙ্গে সঙ্গে ঘরের মধ্যে থেকে বিবি বলে, প্রাণের স্বামী, আল্লাহর কসম করে বলতেছি, প্রেম নিবেদনের জন্য আপনাকে ডাকতেছি না। আল্লাহু আকবার বলেন। প্রেম নিবেদনের জন্য আপনাকে ডাকতেছি না, আপনার চেহারাটা ভালো করে দেখে রাখতে চাই। কারণ কিয়ামতের ময়দানে লক্ষ কোটি মানুষের মধ্যে আপনাকে স্বামী হিসেবে বেছে নিতে যেন কোনো সমস্যা না হয়। ও আমার যুবক ভাইয়েরা শোনেন, এরকমই ছিল রাসূলের জিন্দেগি, সাহাবাদের জিন্দেগি। তারা জীবন দিয়েছেন কিন্তু অন্যায়ের পথে কখনো মাথা নত করে না। ঠিক কিনা বলেন? তারা যেমন ভাবে নামাজ পড়েছেন, তেমন ভাবে তারা জিহাদের জন্য প্রস্তুত ছিলেন। কারণ আল্লাহ বলছেন, ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। আল্লাহ পাক এমনি এমনি জান্নাত দিবে না। আল্লাহ দেখতে চান আল্লাহ তোমরা কারা যুদ্ধ করো আর তোমরা ধৈর্য ধারণ করো কারা। সুবহানাল্লাহ কবেন। গভীর মনোযোগ মুসলমান, ইসলামের ইতিহাস থেকে এরকম যত ঘটনার দিকে তাকাবেন কেউ তারা বসে থাকতো না, তারা জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকতো। দেখেন কাদেসিয়ার প্রান্তরে একজন মা, একজন বৃদ্ধা মায়ের ঘটনা। এই মায়ের নাম ছিল খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ কোন। এই খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাদেসিয়ার প্রান্তরে যখন যুদ্ধ শুরু হয়ে যাবে, সবাইকে বলা হলো, সাদ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমাদের কাছে যার কাছে যা আছে জিহাদের ময়দানে তোমরা দান করো। সবাই দান করতে শুরু করলেন। মেয়েরা নাকের ফুল কানের দুল দিয়ে দিলেন। এই খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বৃদ্ধা মা, তিনি চিন্তা করলেন, আমার তো টাকা পয়সা বেশি নাই, আমি তো তেমন কিছু দিতে পারবো না, আমি তো একজন বৃদ্ধা মা, আমার স্বামী নাই, সবাই সবকিছু দান করলো, আমি তো কিছুই দিতে পারলাম না। এই চিন্তা করছেন, এমন সময় এই খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমার টাকা নাই, পয়সা নাই, কিন্তু আমার তিনজন যুবক সন্তান আছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই তিনজন যুবক সন্তানকে ডাকলেন, ডেকে বললেন, বাবা, এই কাদেসিয়ার প্রান্তরে সবাই সব কিছু দান করলো, কিন্তু আমি একজন অসহায় মা,
আমার টাকা নাই, পয়সা নাই, আমি কিছুই দান করতে পারলাম না। ও বাবা, আমি তোমাদেরকে কষ্ট করে পেটে ধারণ করেছি, তোমরা আমার তিনজন যুবক সন্তান, আমি তোমাদেরকে এই জিহাদের ময়দানে দান করে দিলাম। ও বাবা, খবরদার জিহাদের ময়দান থেকে পিছু হটবা না। আল্লাহু আকবার। কিতাবের মধ্যে এসেছি, যুদ্ধ যখন শেষ হয়ে গেল, এই খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সন্তানের জন্য অপেক্ষা করতেছেন। স্ত্রীরা স্বামীর জন্য দাঁড়ায় আছে, এক ভাই আরেক ভাইয়ের জন্য দাঁড়ায় আছে, ওয়েলকাম করার জন্য দরজার মধ্যে দাঁড়ায় আছি। এই বৃদ্ধা মা তিনিও তিনজন সন্তানের জন্য দাঁড়ায় আছে, কখন আমার তিনজন সন্তান আসবে, আমি তাদেরকে বুকে জড়ায় নিব আর তারা আমাকে মা বলে ডাকবে। ইতিহাস সাক্ষী মুসলমান, এই খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দেখেন সবাই আসতেছে, কিন্তু এখন পর্যন্ত তার কোনো সন্তান আসে না। এমন সময় একজন মুজাহিদ এসে বললেন, মা, তোমার ছোট ছেলে মেজ ছেলের খবর আমি দিতে পারবো না মা। ও মা, আমি তোমার বড় ছেলের খবর দিতে পারি। ও মা, আমি লক্ষ্য করে দেখলাম তোমার বড় ছেলে সিংহ শাবকের মতো জিহাদের ময়দানে যুদ্ধ করে অনেকগুলো কাফের বেঈমানদেরকে জাহান্নামে পাঠায়া দিয়া তোমার বড় ছেলে জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে। ও মা, তোমার বড় সন্তান তোমার কোলে আর কোনোদিন ফিরে আসবে না। মা এবার কাঁদতে কাঁদতে অঝর নয়নে চোখের পানি ফেলতে ফেলতে বলে, আমার একজন সন্তান শহীদ হয়েছে, আরো দুইজন সন্তান আছে, কখন জানি এসে আমাকে মা বলে ডাক দিবে। ও কুমিল্লার যুবক ভাইয়েরা খেয়াল করেন, সবাই আসি, এই মায়ের কোনো সন্তান আসে না। এমন সময় আর একজন মুজাহিদ এসে বলে, মা, তোমার বড় ছেলে ছোট ছেলের খবর আমি দিতে পারবো না মা। ও মা, আমি তোমার মেজ ছেলের খবর দিতে পারি। মা গো, আমি লক্ষ্য করে দেখলাম তোমার মেজ ছেলে জিহাদের ময়দানে অনেকগুলো কাফের বেঈমানদেরকে জাহান্নামের মধ্যে পাঠায়া দিয়া তোমার মেজ ছেলে জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে। ও মা, তোমার মেজ ছেলে তোমার কোলে আর কোনোদিন ফিরে আসবে না। এবার মা কাটা কবুতরের মতো ছটপট করতেছে, দুইজন সন্তান চলে গেল, আর একজন সন্তান আছে, কখন জানি এসে মা বলে ডাক দিবে। সবচেয়ে ছোট্ট সন্তান, শেষ অবলম্বন, এই মা সন্তানের জন্য অপেক্ষা করে। ও আমার যুবক ভাইয়েরা খেয়াল করো, সবাই আসে, এই মায়ের কোনো সন্তান আসে না। এমন সময় আরেকজন মুজাহিদ এসে বলে, মা, ও মা, তোমার বড় ছেলে মেজ ছেলের খবর দিতে পারবো না মা। ও মা, আমি তোমার ছোট ছেলের খবর দিতে পারি। আমি লক্ষ্য করে দেখলাম জিহাদের ময়দানে তোমার ছোট্ট ছেলের মতো এত অল্প বয়সী কেউ আর নাই। আল্লাহু আকবার বলেন। আমরা প্রশ্ন করলাম, ও সন্তান, তোমার তো জিহাদে যাওয়ার বয়স হয় নাই, তুমি তো যুদ্ধ করতে পারবা না, এত অল্প বয়সে জিহাদের ময়দানে কেন আসছো? তোমার ছোট্ট সন্তান সঙ্গে সঙ্গে জবাব দিয়েছে, তোমরা আমাকে জিহাদের ময়দান থেকে পিছু হটাতে পারবা না, কারণ আমার মা আমাকে জিহাদের ময়দানে দান করে দিয়েছে। এই কথা বলে তোমার ছোট্ট সন্তান তরবারি নিয়ে সিংহ শাবকের মতো যুদ্ধ করেছে, অনেকগুলা কাফের বেঈমানদেরকে জাহান্নামে পাঠায়া দিয়া তোমার ছোট ছেলে জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে। ও কুমিল্লার মুসলমান, দেখেন এই মায়ের তিনটা সন্তান, কেউ বাঁচলো না, কথা কন ঠিক কিনা? এই মা এবার অঝর নয়নে কাঁদছে, হাউমাউ করে কাঁদছে, আল্লাহ, আমার তিনজন সন্তান সবাই শহীদ হয়ে গেল। মা ছটফট করতেছে,
এলাকার লোকজন জমায়েত হয়ে গেল, সবাই আফসোস করতে লাগলো এই বৃদ্ধা মায়ের আর কোনো সন্তান থাকলো না। সবাই যখন আফসোস করতেছে, এলাকাবাসীর সামনে এই খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই মা কাঁদতে কাঁদতে হঠাৎ করে হাসতে শুরু করে দিয়েছে। কাঁদতে কাঁদতে কেউ যখন হাসে, এলাকার লোকজন কি মনে করে? মনে করে না পাগল হয়ে গেছে? মনে করে না পাগল হয়ে গেছে? ও কুমিল্লার মুসলমান, বিবেক দিয়ে চিন্তা করে। এই এলাকাবাসীও মনে করলো এই মা হাউমাউ করে কাঁদতে কাঁদতে তিনজন সন্তানের শোকে বুঝি পাগল হয়ে গেছে, এজন্য হাসতে আরম্ভ করে দিয়েছে। সবাই যখন এমনটি বলা বলি করতে লাগলো, সঙ্গে সঙ্গে ইমাম এলাকাবাসীকে ডাক দিয়া বলে, এলাকাবাসী শোনো, আমি কাঁদছিলাম, আমি এখন হাসতেছি, তোমরা মনে করছো আমি পাগল হয়ে গেছি। ও এলাকাবাসী, আমি কিন্তু পাগল হই নাই। আমি প্রথমে আফসোস করছিলাম, কিন্তু আমার আল্লাহ এই মুহূর্তে আমাকে ইলহাম করে দিলেন, ও মা, তোর তিনজন সন্তান শহীদ হয়েছে, তোর মতো ভাগ্যবতী মা আকাশ আর জমিনের মধ্যে কেউ আছে নাকি? আর যেন আমার সন্তান গোলে আমাকে জান্নাত থেকে ডেকে বলতেছে, মা গো তুমি কাঁদছো কেন একলা বাড়িতে? মা গো তুমি কাঁদছো কেন একলা বাড়িতে? তোমার সাথে দেখা হবে জান্নাতের সিঁড়িতে। মা, মা গো তুমি কাঁদছো কেন একলা বাড়িতে? তুমি তো মা শিখিয়েছিলে শহীদরা মরে না, তাই হয়েছি শহীদ। মা গো অভিমান করো না মা, অভিমান করো না। জিহাদ থেকে পারি কি মা এমনি আর ফিরিতে? মা, মা গো তুমি কাঁদছো কেন একলা বাড়িতে? চিৎকার দিয়ে বলেন না মারহাবা, জোরে কোন মারহাবা। আমার ভাইরা, আল্লাহ পাকের জন্য স্পষ্ট, তোমরা মনে করো না আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা এমনি এমনি জান্নাতে প্রবেশ করবে, অথচ আল্লাহ পাক দেখতে চান ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু, তোমাদের মধ্যে কারা যুদ্ধ করে, ওয়া ইয়ালামাস সাবিরিন, আর তোমাদের মধ্যে কারা ধৈর্য ধারণ করে। আমার ভাইরা, সুতরাং আল্লাহর জান্নাত পেতে হলে যুদ্ধ করার দরকার আছে না নাই? ধৈর্য ধারণ করার দরকার আছে না নাই? ও মুসলমান, যদি আবার প্রয়োজন হয় বাংলার জমিনে কারা কারা শহীদ হতে রাজি আছো, দুহাত তুলে আল্লাহকে দেখায় দাও।